কোথায় যাচ্ছেন? সাত সকালে চলে এসেছেন? এটা কি লঙ্গরখানা নাকি? তোমার ভাষাই তোমার বংশ পরিচয়, শিক্ষা দীক্ষা রুচির বাহক। ভালো পোশাক পরলে আর দেখতে সুন্দর হলেই ভালো মানুষ হওয়া যায় না। চুপ করুন। আমি আপনাকে এই বাড়িতে আসতে বারণ করেছিলাম না? এটা তোমার বাড়ি নয়, আমার জামাইয়ের বাড়ি। আমি দিঘিকে আশীর্বাদ করতে এসেছি। আশীর্বাদ? বাড়ির বউ সে এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে, আর আপনি তাকে করবেন আশীর্বাদ? যান 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 যান। মাসিমণি, এটা কিরকম ব্যবহার? বাড়িতে উৎসব, নতুন বউ এসেছে, আর দ্বিগুণ বয়সে তোমার গুরুজন। তোমরা বড়রা যদি এরকম ব্যবহার করো, তাহলে আমরা ছোটরা তোমার থেকে কি শিখবো বলো তো? যা খুশি তাই শেখো, ওই তো পরিবার, সেখান থেকে আর কি শিখবে তুমি? আমি দিঘিকে আশীর্বাদ করেই যাব। হবে না। আমার ছেলে আর ছেলের বউকে কে আশীর্বাদ করবে সেটা আমি ঠিক করব। ওকে আমি নিজে আশীর্বাদ না করতে পারি, তবে এই হারটা তো দিতে পারি। এই হারটা ওকে দিয়ে বলো, এটা দিয়ে আমি ওকে আশীর্বাদ করলাম। ঠিক যে কারণে আমি বৌভাতের অনুষ্ঠানে আসিনি সেটাই হলো, সেই আমাকে অপমানিত হতে হলো। এতই যখন মান অপমান বোধ, তখন বারবার এখানে আসেন কেন বলুন তো? ওই টান, আসলের থেকে সুদের প্রতি বেশি ভালোবাসা। আচ্ছা, রঞ্জু আপনার কি হয় বলুন তো, যে আপনি তাকে সুদ বলছেন? বাহ, ও তো আমার যশোর ছেলে। এটা দিঘিকে দিয়ে দিও। এরকম সস্তা সোনার জিনিস আমার ছেলের বউ গায়ে তোলে না। তুমি ওনাকে নিয়ে কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? তুমি ওনাকে নিয়ে ওপরে যাচ্ছ? উনি দিঘিকে আশীর্বাদ করবেন বলে? জেল যাবে না, তুমি ওপরে যাবে না, তুমি ওপরে যাবে না বললে? আমি ঘরে যাব? বৌদি থাক, আমাদের জন্য তোমার শাশুড়ির সাথে অশান্তি করতে হবে না, আমরা চলে যাচ্ছি। কি বললে তুমি? আমি অশান্তি করার মহিলা? আমি সকলের সঙ্গে খারাপ ব্যবহার করি? যাবে না, তুমি যাবে না জেল।